বিয়েবাড়ি স্টাইল কলকাতা তার বিরিয়ানি। এই ডিশটার নাম যখন প্রথমবার শুনি আপনাদের মতন আমার মনেও বেশ কৌতূহল জেগেছিল, আর তাই সেই কৌতূহল মেটাতেই কিছুদিন আগে পৌঁছে গেছিলাম খান সাহেব বিরিয়ানিতে। ছোট্ট কিউট এই রেস্তোরাঁ আকার আয়তনে ছোট্ট হলেও খাবার দাবারের ইউনিকনেস আর কোয়ালিটিতে অনেক বড়। তাহলে চলুন শুরু করা যাক। শীতের সকালে বাইকটা নিয়ে একে একে হুগলি ব্রিজ, মা ফ্লাইওভার পার করে চলে এলাম সল্টলেক সেক্টর 3 এর রাস্তাতে। 2019 সালে যখন চাকরি জীবন শুরু করি, এই রাস্তাঘাটের নিয়মিত আগন্তুক ছিলাম। বাইকটাকে এফডি ব্লকের দিকে ঘোরাতেই নাকে এলো সুস্বাদু বিরিয়ানির গন্ধ। বুঝলাম আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। খান সাহেব বিরিয়ানির লোকেশনের ব্যাপারে যদি বলি, এটা কিন্তু এফডি ব্লকে অবস্থিত। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে করুণাময়ীর দিকে। এখানকার নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে কিন্তু করুণাময়ী বাস স্ট্যান্ড, আর তার বাইরে সিটি সেন্টার মেট্রো কিন্তু নিয়ারেস্ট মেট্রো। এফডি ব্লকের একদম সামনে এই যে FD 320 হচ্ছে এখানকার অ্যাড্রেস, যেখানে খান সাহেব অবস্থিত। শীতের সকাল দুপুরের দিকে গড়ালেও বাতাসের ঠান্ডা ভাবটা তখনও চনমনে। তাই পৌঁছেই অর্ডার করে দিলাম ওনাদের বিখ্যাত নিহারিটা। আমাদের প্রথম ডিশ কিন্তু চলে এসছে। আমার হাতে যেটা আছে এটা কিন্তু হচ্ছে ওদের মাটন নিহারি। কলকাতায় এই মুহূর্তে টেম্পারেচার কিন্তু প্রায় 22 ডিগ্রি, আর এই রকম একটা চিলিং ওয়েদারে নিহারি ইজ আ গুড অপশন। সাথে কিন্তু আমরা নিয়েছি খামিরি রুটি। তো খামিরি রুটিটাকে হালকা করে একটুখানি ছিঁড়ে নিহারিতে ভালো করে ডুবিয়ে টেস্টের ব্যাপারে যদি বলি, আমি কিন্তু গোটা মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনির বেশ বোল্ড একটা ফ্লেভার পাচ্ছি। তার বাইরেও উপর থেকে হালকা হালকা যে জুলিয়ান করা আদা দিয়েছে, তার জন্য বডি হিটটা বাড়ছে বেশ ভালো মতন। আই ক্যান ফিল দ্যাট। আর যদি গুঁড়ো মশলার কথা বলি, তাহলে গরম মশলার টেস্ট কিন্তু আমি পাচ্ছি। সাথের খামিরি রুটিটা কিন্তু বেশ ভালোভাবে নিহারিটাকে কমপ্লিমেন্ট করছে, তার কারণ যথেষ্ট নরম, একটু একটু মিষ্টি এই খামিরিটার সাথে এই যে বোল্ড ফ্লেভারের নিহারিটা আছে, জমে যাচ্ছে। মাংসের কথা বলি তাহলে কিন্তু এই যে একটা জিলেটিনের সমৃদ্ধ হালকা ফ্যাটি এই মাংসের পিসটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। হা একদম দেখুন কি সুন্দর লাগছে দেখতে বিষয়টা। এক্ষেত্রে বলে রাখা ভালো, নিহারি শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এসছে আরব শব্দ নিহার থেকে, যার মানে হচ্ছে একদম মর্নিং প্রেয়ার, তারই একটা মানে সিনোনিম বলা চলে। তো আগেকার দিনে অ্যারাউন্ড 18th সেঞ্চুরিতে যারা ইসলামিক পিপল ছিলেন, তারা মর্নিং প্রেয়ারের পরে এই রকম হেভি অ্যান্ড রিচ একটা জিনিস দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা করতেন। সেইখান থেকেই নিহারিটা কলকাতাতেও পপুলার হয়েছে। ওয়েল কুকড পিস অফ মাটন আমি বলবো, আর তার সাথে এই যে ফ্যাট পোর্শনটা দেখা যাচ্ছে, দুর্ধর্ষ। তবে খাবার দাবারের শুরুটা যারা এত গুরুপাক করতে চান না, তারা কিন্তু ওনাদের পেয়ারে কাবাবটা অর্ডার করতে পারেন। আমাদের পরবর্তী ডিশ কিন্তু আমাদের কাছে চলে এসছে, হুইচ ইজ পেয়ারে কাবাব। আহা, নামটাই এত সুন্দর, আর তার সাথে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে চলে এলো। এক কথায় বলতে গেলে একবারে মাউথ মেল্টিং একটা জিনিস, এটা খুব ভালো এক্সপিরিয়েন্স। ভেতরে চিকেন মিন্সের সাথে মোটামুটি পেঁয়াজ, তার সাথে হালকা হালকা আদা দিয়ে এত সুন্দরভাবে বানিয়েছে না, আর বাইরের চাট কোটিংটা মিটিনেসটাকে খুব ভালোভাবে কিন্তু ব্যালেন্স করছে। ওই যে নিহারির যে একটা মানে হেভিনেস, একটা বোল্ড ফ্লেভার্স, এইখানে কিন্তু যে ফ্লেভার্সগুলো সেগুলো যথেষ্ট সাটল অ্যান্ড এনজয়েবল। এখানকার সবার থেকে পপুলার আইটেম কিন্তু বিয়েবাড়ি স্টাইল তার বিরিয়ানি, হুইচ ইজ আ ভেরি ইউনিক কনসেপ্ট। খাঁটি ঘি আর 75 বছরের সিক্রেট মশলা দিয়ে তৈরি এই বিরিয়ানিটা কিন্তু মশালেদার ইয়েট অ্যারোমেটিক।
অবশেষে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে ওনাদের সেই বিখ্যাত বিরিয়ানি। ওনারা বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, বাট আমাকে তো চেনেন না, তাই জন্য চামচটা দিয়েছেন, কারণ আমরা বিশ্বাস করি হাতে লাগাও হাত, সাথে করতে থাকো কাজ ভাই। তো আমাদের বিরিয়ানির প্লেটিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই রকম রাইস দিয়েছে, যেটা আমি যদি দেখাই তুলে দেখে বেশ ভালো মতন কিন্তু ঝরঝরে লাগছে। আর তার সাথে আমি যতদূর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্রাউন কালারের রাইস, তার সাথে হালকা হালকা স্যাফরন কালারের রাইস অ্যান্ড ইভেন গোটা গোটা স্যাফরন কিন্তু আমি দেখতে পাচ্ছি, তার সাথে সাদা চালও আছে। তার সাথে এই সাইজের একটা আলু কিন্তু ওনারা দিয়েছেন। আর মাটনের পিস মোটামুটি ওনারা যা দিয়েছিলেন আমি একটুখানি ছেতরে ফেলেছি। যাই হোক, খাওয়াটা শুরু করা যাক। আমাদের টিপিক্যাল কলকাতা বিরিয়ানির যে অ্যারোমাটা সেটা তো আছেই, তার সাথে এটাতে কিন্তু আমি ঘিয়ের একটা রিচনেস, মানে আমি শুকেও বুঝতে পারছি, আমি খেয়েও ফিল করতে পারছি, সেটা তো আছেই। আর তার বাইরেও বেশ ভালো পরিমাণে একটা হালকা হালকা স্পাইসি একটা মশলার টেস্ট আছে, যেটা কিন্তু ওই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিতে আমরা সাধারণত পেয়ে থাকি। তো এইটা কিন্তু অ্যারোমেটিক বিরিয়ানি মিক্সড উইথ, আমি বলতে পারি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির একটা সংমিশ্রণ এই বিষয়টা, যেটা কিন্তু খুব ইউনিক। আলুর ব্যাপারে যদি বলি, আলুর বাইরে কিন্তু বেশ একটা চাট কোটিং আছে, তাই জন্য সেটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস। আর হ্যাঁ, এই যে দেখুন, ভাঙতেও কিন্তু খুব বেশি এফর্ট দিতে হচ্ছে না, খুব সহজেই ছেড়ে চলে আসছে, যার কারণে আলু দিয়ে মেখে এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। ওই যে হালকা মশলা মশলা ভাবটা বলছিলাম, যেটাকে ওনারা তার বলছেন বা তার বিরিয়ানি, যেটা ইউএসপি ওনারা বলছেন যে মশালা একটুখানি হালকা হালকা প্লাস অ্যারোমেটিক। আলুটা দিয়ে মাখতে কিন্তু মশলার ফ্লেভারটা একটুখানি ডাউন হয়ে গেল, কিন্তু সেটা আপ করার জন্য আবার কি করতে হবে, আমাদেরকে এইরকম একটা মাটনের পিস নিতে হবে, সেটাকে এটার সাথে মাখাতে হবে, মাখিয়ে হা মুখে চালান করতে হবে। দুর্ধর্ষ। মাটনের নিজস্ব ফ্লেভারটা বাদেও কিন্তু বেশ ভালো মতন একটা মশলার টেস্ট ঢুকেছে, যে কারণে মাটনের ওই মিটিনেস, তার সাথে হালকা হালকা ফ্যাটিনেস, আর তার সাথে এরকম খিলা খিলা রাইস আর নরম নরম আলু মিলিয়ে এই বিরিয়ানি কিন্তু একেবারে জমে যাচ্ছে বস। অলরাইট, তো অবশেষে কিন্তু আমার সাথে যিনি বসে আছেন উনি কিন্তু হচ্ছেন খান সাহেব বিরিয়ানির সর্বা মিস জোমেনা খান। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমি কিন্তু বিরিয়ানিটা খেয়েছি, অ্যান্ড আই হ্যাভ টু সে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, like richest and bold flavors that are there, yet aromatic. Like, what is the USP? It is actually खूब light আছে, all masalas, ghee, saffron, pure ghee and no artificial flavors. So আমাদের বিরিয়ানি খেয়ে পরে আপনাকে ভারী লাগবে না। Exactly. It is very light and it is very flavorful and especially it is made in like a shadi wala tar biryani. আমি অ্যাকচুয়ালি মেনু দেখছিলাম, এইখানে মেনুটা পড়ে আছে, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি কালারফুল। থ্যাংক ইউ। বাট থ্যাংক ইউ এর পরে ওয়াই সো মানে ফিউ আইটেমস, এত কম আইটেম কেন? আচ্ছা, কম আইটেম সেই জন্য আমি বলেছি তো, আমি ওই বিলিভ করি কোয়ালিটি। আচ্ছা, সো আপ ভেরি সিলেক্টেড মেনু, কিন্তু খুব ভালো, খুব টেস্টি অ্যান্ড খুব প্যার সে বানায়া গয়া হ্যায়। তো আমরা আপাতত স্টার্টার খেয়ে নিয়েছি, বিরিয়ানি মেন কোর্স খেয়ে নিয়েছি। আচ্ছা, কেউ যদি আসে এখানে বাকি কোনো আইটেম ট্রাই করতে, what would you suggest? I would suggest you try each and every item because we have very selected items, but I know এটা খুব ডিফিকাল্ট, এত আইটেম একসাথে খাওয়া, ইট ইজ ডিফিকাল্ট। সো আপনি ট্রাই করতে পারেন মাটন স্টু উইথ রুমালি রুটি, চিকেন চাপ আছে। আমাদের সামনে কিন্তু আরও দুখানা ডিশ চলে এসছে। সবার প্রথমে যে জিনিসটা এসছে সেটা কিন্তু হচ্ছে কলকাতা চিকেন চাপ,
অ্যান্ড দেন মুগলাই মাটন স্টিউ। তো ওনাদের কিন্তু যেরকম কথাবার্তা হচ্ছিল, আইটেমের সংখ্যাটা কম, কিন্তু ওনারা ক্লেম করছেন যে কোয়ালিটি নাকি ভালো, বিরিয়ানিটা ভালো ছিল। বাকি আইটেমগুলো কেমন সেটাই দেখার। প্রথমে একটুখানি চিকেন চাপের গ্রেভিতে হালকা করে রুমালি রুটি মাখিয়ে পোস্ত বাটা, কাজু বাটা, মগজদানা বাটা দিয়ে একটা সুন্দর ঠিক একটা ইয়ামি গ্রেভি, যাতে কিন্তু হালকা পরিমাণে খোয়া আর হালকা পরিমাণে কেওড়ার একটা স্বাদ আমি পাচ্ছি, হুইচ ইজ ভেরি 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 গুড। আর তার বাইরে এখানে যদি আমি দেখাই, এই রকম পিসের কিন্তু একটা চাপ পাওয়া যাচ্ছে। আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না, বাট দ্য চিকেন ইজ রিয়েলি সো টেন্ডার আর সো জুসি। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক ফান ফ্যাক্ট। কলকাতা বিরিয়ানির পিছনে যেরকম ওয়াজিদ আলী শাহের অবদান রয়েছে, এই কলকাতা চিকেন চাপের পিছনেও কিন্তু সেম মানুষের অবদান। বেসিক্যালি 1856-এ যখন ওয়াজিদ আলী শাহ লখনৌ ছেড়ে এখানে চলে আসেন, মানে আমাদের কলকাতার খিদিরপুরে চলে আসেন, তখন কিন্তু বিরিয়ানি ছাড়াও এই রেসিপিটাও উনি সাথে করে এনেছিলেন। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, অন্যান্য জায়গার চিকেন চাপের সাথে এইটার যেটা তুলনা যদি আমি করি, সেক্ষেত্রে অন্যান্য জায়গায় শুধুমাত্র ওই মগজদানা বাটা দিয়ে আর হালকা পরিমাণে হয়তো ওই পোস্ত বাটা দিয়ে ছেড়ে দেয়। এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা বেশ অ্যারোমেটিক ফ্লেভার আসছে, আর তার সাথে পোস্ত বাটার যে বিষয়টা আর কাজু বাটার যে বিষয়টা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে মুখে লাগছে। তবে আমরা একটা নয়, দুখানা আইটেম কিন্তু টেস্ট করতে এসেছি। আমাদের দ্বিতীয় আইটেম কিন্তু যেটা, সেটা কিন্তু হচ্ছে এই যে মুগলাই মাটন স্টিউ। এটার জন্য আমরা রুমালি রুটি নিয়েছি, রুমালি রুটির সাথে নাকি ভালো যায়, ওনার প্রেফার করলেন, ওনার বললেন এবং ওনার সাজেস্ট করলেন। তো মাটন স্টিউয়ের গ্রেভিটাতে হালকা করে রুমালি রুটি মেশাও আর মুখে চালান করো। চাপের থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা আইটেম। বেসিক্যালি ঠিক অনিয়ন বেসড একটা গ্রেভি, যার মধ্যে ঘিয়ের আধিপত্য ভরে ভরে, আর তার সাথে গোটা মশলার মধ্যে হালকা পরিমাণে আমি লবঙ্গ, এলাচ এবং কিছু কিছু ক্ষেত্রে এইখানে কিন্তু গোটা ধনে পাতাও আমি দেখতে পাচ্ছি, ধনে পাতা না সরি, গোটা ধনে আমি দেখতে পাচ্ছি। তবে খুব যে বোল্ড ফ্লেভার তা নয়, একটা সাটেলনেস আছে এই ফ্লেভারটার মধ্যে। আর হালকা হালকা মাঝে মধ্যে এরকম এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন, এটা দেওয়া আছে, বাট সেটা কিন্তু একদমই স্পাইসি নয়, বরঞ্চ বেশ ভালো। আর মাটনের পিসের ব্যাপারে যদি বলি, মোটামুটি এই সাইজের 3 পিস পাওয়া যাচ্ছে। একটুখানি চেখে দেখি। ফ্যাট সমৃদ্ধ মাটনের একটা পিস, যেটার মধ্যে কিন্তু একদম ভেতর অবধি মশলা ঢুকেছে। আর খুবই ভালো। যারা মাটন প্রেমী তারা কিন্তু এটা যথেষ্ট পছন্দ করবে, আর যারা চিকেন পাগলু তারা কিন্তু এইটা ছাড়বে না। চাপটা ইজ মানে টু গুড, চাপের সাথে কোনো জিনিসের কম্পেয়ার হয় না। বিরিয়ানিটা আলাদা খেতে পারো, আর তার বাইরে চাপ নিয়ে রুমালের রুটি, অথবা ইভেন এটার সাথেও খামিরের রুটি যাবে, তবে হালকা খামিরের রুটিটা যেহেতু মিষ্টি, আর এটার মধ্যেও হালকা হালকা কেওড়া যেহেতু টেস্ট আছে, তাই জন্য যাবে না। আমি বলবো রুমালের রুটির সাথেই খাও। আমাদের আজকের শেষ ডিশ কিন্তু আমাদের হাতে চলে এসছে। এটার নাম হচ্ছে সাফরানি জর্দা। বেসিক্যালি আমাদের সীতাভোগ টাইপের একটা জিনিস, কিন্তু চাল দিয়ে তৈরি আর রসে ডোবানো নয়। এই যে চালটাকে স্যাফরানে হালকা পরিমাণে ভেজানো হয়েছে, তাতে হালকা হালকা মিষ্টি, আর এখানে কিন্তু এই যে খোয়া, তার বাদেও এখানে আমন্ডস, আর এখানে সীতাভোগেরই মতন একটা ছোট্ট নিকুতি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর তার বাদেও মোটামুটি কাজু বাদাম কিশমিশ তো আছেই। যেহেতু কম্প্যারিজনটা আমি শুরু করেছি আমাদের সীতাভোগ দিয়ে, সেজন্য সেটার সাথেই একটুখানি আমি বলি, মানে একটুখানি সেটার সাথে তুলনা করে বলি। একেবারে কম মিষ্টি, সীতাভোগের থেকে অনেকটা বেশি মিহি, আর অনেকটা সাটেল একটা ফ্লেভার। মোটামুটি কেশরের কিন্তু একটা গন্ধ আমি পাচ্ছি, এটা কিন্তু খুব ভালো বিষয়। আর তার বাদেও
আমি বলবো যদি একটুখানি বেশি মিষ্টি খেতে হয় তাহলে কিন্তু নিকুতিটা সহ মুখে পুড়ে দেওয়া যাবে। আর হ্যাঁ, এক্ষেত্রে খোয়ার টেস্টটা কিন্তু বেশ ফ্রেশ। আমি যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে কিন্তু দুর্দান্ত। শুরুটা হয়েছিল এখানকার নিহারি দিয়ে, উইচ ওয়াজ টেরিফিক। বিরিয়ানিটা দুর্দান্ত, চিকেন চাপটা তো খুবই ভালো, আর তার বাইরে লাস্ট পাতে এইরকম একটা ইউনিক আইটেম, আহা হা হা হা, আমার পেট তো ভরেইছে, মন তো মানে আহা হা কি বলবো। যাই হোক, যারা কিন্তু সল্টলেক চত্বরে থাকেন তারা সুইগি জোম্যাটোটা এক্ষুনি খুলুন এবং খুলে সার্চ করুন খান সাহেব বিরিয়ানি, কারণ সুইগি জোম্যাটোতে ওনারা কিন্তু অ্যাভেলেবেল আছেন। আর যারা চাকরি সূত্রে এখানে আসেন অথবা কোনো পার্টি অর্গানাইজ করছেন তাহলে 10টার বেশি প্লেট যদি আপনারা বিরিয়ানি অর্ডার করেন ওনাদেরকে ডিরেক্ট যোগাযোগ করে, তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। আর যারা ইন্ডিভিজুয়ালি এসে খাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারেস্টিং গেম রয়েছে যার বেসিসে আপনাদের ডিসকাউন্ট নির্ধারিত হবে। তাই জলদি জলদি চলে আসুন, আই ক্যান গ্যারেন্টি বিরিয়ানিটা খেয়ে আপনাদের মন ভরে যাবেই। তো চলুন, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে আপনাদের একটা কিন্তু টাস্ক দিয়ে যাচ্ছি, কোন আইটেমটা দেখে আপনাদের জিভে চলে এলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটা এখানেই শেষ করবো, আর যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।